আমার খুব ইচ্ছে যখন আমি আমার মেয়ের বিয়ে দেবো, ঠিক আছে, তখন সে মানে পুরো গোল্ড পরে থাকবে, এটা আমার একটা ড্রিম। আমরা জাস্ট চুড়ের ডিজাইনটা দেখো। আকির আজকে রিকোয়েস্ট ছিল আমি যেন শাড়ি পরে যাই, দ্যাটস আমি শাড়ি পরেছি। একবার পরিয়ে দাও। তো টাকা জমিয়েছি মাম্মাম, দেখো তোমার বার্থডেতে। কি খবর বাবু, মন খারাপ কেন তোমার? আরে মন খারাপ না, তুমি জানো না যে আজকে 10 তারিখ হয়ে গেল, মেয়ের বার্থডে কবে? হ্যাঁ জানি তো। 25 তারিখ। আর আমরা কি ভেবেছিলাম যে মেয়ের প্রথম বার্থডেতে আমরা ওকে গোল্ডের কিছু উপহার দেব, বাট তার জন্য টাকা লাগবে অনেক। তা নিয়ে তুমি টেনশন করছো কেন? তো টেনশন করবো না বলো, আজকাল যা সোনার দাম, সেটা অবশ্য ঠিক, প্রচন্ড দাম। বাট আমরা একটা ভার জমিয়েছিলাম না? তাই তো গো, হ্যাঁ ঠিক বলেছো। চলো আজকে ওই ভারটা খুলে দেখবো যে আমাদের কত টাকা জমেছে, তাই তো? টাকার যে মানে অ্যামাউন্টটা সেটা আমরা পূরণ করতেই পারলাম না, এই দেখো। সেটা অবশ্য এখনো ঠিক। অনেকগুলো বাকি আছে, তাও আবার কতগুলো বাকি আছে, 500 আর 200 টাকাগুলো। বাট কি করব, চলো আজকেই ভেবে নিয়েছি, দুজনে ডিসিশন নিয়ে নিয়েছি যে আজকেই খুলবো, টাকাই জমে ঠিক আছে নেব। খুলবে না, ভেঙে খুলতে পারলে খুবই ভালো, তাহলে আমরা আবার মানে এটাকে রিইউজ করতে পারবো, বলো। খাজানা খাজানা খাজানা। কি গো, খোলো তাড়াতাড়ি, তুমি তো পারছোই না। থাক, এগুলো বের করে নেবো এবার আমরা। তো কি ঢালি এবার? হ্যাঁ ঢালো। কাছে নিয়ে এসো একটু। এই কটা টাকা মাত্র, অনায়া বেশি টাকা জমেনি গো। চলো টাকা, কত টাকা জমিয়েছি মাম্মাম, দেখো তোমার বার্থডেতে। দেখো পড়ে যাবে না, দাও খুব ধারে চলে এসছো, দেখো। চলো ফানাইকে দেখো, ফানাইকে নামিয়ে দাও, কিন্তু কয়েন আছে না, টাকা পয়সা যদি ছিঁড়ে টিড়ে দেয় ও। আমি সব টাকাগুলো এক জায়গায় রাখছি, তারপরে তুমি গনে বলবে কত টাকা হয়েছে। আর আনায়াকে দেখো না, এত জ্বালাচ্ছে আজকাল ও। 500 টাকা নোটগুলো দেখো, বেশি হয়নি। 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকা, 10 টাকা, 5 টাকা। কি গো, টাকা গোনা হলো? এইটুকুনি টাকা গুনতে কত টাইম লাগাচ্ছ তুমি? তাড়াতাড়ি বলো কত টাকা হলো। বেশি টাকা জমিনি গো, 16,000 সামথিং জমেছে। আমারও মনটা খারাপ হয়ে গেল যখন শুনলাম 16,000। চলো এই টাকা দিয়ে যাবো গোল্ড কিনতে। এই টাকাতে তুমি কোনো গোল্ড পাবে, রূপও পাবে শুধু? যাই পাই চলো দেখা যাবে। সেটাই। চলো তাহলে চলো একবারে গোল্ডের দোকানে দেখা হচ্ছে, তাই তো? একদম, চলো রেডি হই। হ্যাঁ দেখো আমি চলে এসেছি। প্রিয়া এখনো মানে ও যে কখন থেকে রেডি হচ্ছে, এখন মধ্যে রেডি হয়নি। আমরা অনেক পিছে থেকে এসে কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেলাম। কী যে করে ও বুঝতে পারছি না। তাকাও দিকে, আমার তাকাও, আপ করো আপ করো। কি তোমার মাম্মা কি আসবে না নাকি আজকে? হ্যাঁ মাম্মা কই তোমার মাম্মা? এখন পর্যন্ত কোনো পাত্তা খবর নেই তোমার মাম্মা। ওই দেখো আসছে ও। এতক্ষণে আসার সময় হলো মহারানী, কখন সেই রেডি হতে লেগেছে। কেমন লাগছে? সব ঠিক আছে, কিন্তু এতক্ষণে কেন প্রশ্ন? চলো চলো, অনেক দেরি হয়ে গেছে, এখন চলো। আমি ক্যামেরা শুধু দেখি জানা। আর তো বাচ্চার মা, বাচ্চাটাকে ধরবে না? বাচ্চা আজকে তোমার দায়িত্ব। তো রোজ তো আমার দায়িত্ব থাকে, আবার তোমার দায়িত্ব কখন না? সত্যি? তো তো কি মনে হচ্ছে বাচ্চার দায়িত্ব তুমি নাও? কেমন লাগছে? একটা ফটোগুলো তুলে দেন আরে আমাকে। চুপ করো এখন, চুপচাপ চলো। কি লাগছে মাম্মা? তা মাম্মা কেমন লাগছে গো? মানে শাড়ি পরে এত আনকমফোর্টেবল লাগছে, আমরা কি বলবো আগে। বাজে কটা? বাট আকির আজকে রিকোয়েস্ট ছিল আমি যেন শাড়ি পরে যাই, দ্যাটস আমি শাড়ি পরেছি। কেমন লাগছে আমাকে তো রিকোয়েস্ট ফুলফিল করে? কটা বাজে? 2টো। 1:50। ও ওটা তো বেশি টাইম হয়নি। লং। এখন আমরা ওরিয়েন্টের ভিতরে চলে এসেছি, এখন আমরা ভেতরে যাচ্ছি, চলো ভেতরে গিয়ে কথা হচ্ছে।
অ্যাকচুয়ালি তখন বলা হয়নি আমরা কোথায় এসেছিলাম। অ্যাকচুয়ালি আমরা এসেছি ওরিয়েন্টে, সামনে মেয়ের বার্থডে। মেয়ের জন্য ভেবেছিলাম যে যাই হোক না কেন একটা গোল্ড, ছোটো হোক বড় হোক, কিছু একটা গোল্ড গিফট করবো। ওই জন্য আমরা ওরিয়েন্ট এসেছি আজকে। ওরিয়েন্ট এসে আমাদের একটা চেন অবশ্য পছন্দ হয়েছে, বাট দেখি আর অন্যান্য কিছু যদি পছন্দ হয়। নেকলেস টেকলেসগুলো দেখি একটু। হ্যাঁ, না আমি তো ভেবে আছি যে আমি চেনই দেব, তো কারণ নেকলেস গিফট করলে ও পড়তে পারবে না। হ্যাঁ, এখন ওটা পড়তে পারবে না মেয়ে। আর চেনটা ও কোনো ওকেশনে পড়তে পারবে, দ্যাটস ওয়াই ভেবেছি চেনটাই দেবো। চলো এবার দেখি যে কোনটা পছন্দ হয়। এটা কি, এই চেনটার নাম কি? এই চেনটা বেশ ভালো লাগছে। তোমাকে তুমি যেই গোল্ড পরো না কেন তোমাকে অবভিয়াসলি ভালোই লাগবে। আচ্ছা, এটা আপনার ফ্যান্সি চেন আছে ম্যাডাম। এটা দেখেছিলাম এর আগে। এটাও দেখেছিলাম। দেখ এই চেনটা দেখো, ভালো লাগছে না? কিন্তু সোনাকে ট্রাই করাবো না। ও কার পরলে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, আমাদের ভালো হয়েছে একদিক দিয়ে, তার কারণ আমরা একটু মন খুলে দেখতে পাচ্ছি, পছন্দ করতে পারছি। চলো দেখো কোনটা নেবে, কারণ টাকাটা তো তুমিই দেবে, তাই না? যদিও বা টাকা পুরোপুরি ও দেবে না, এটা আমরা বলে দিই। ওর কিছুটা উপার্জনের টাকা, আমার কিছুটা উপার্জনের টাকা মিলিয়ে, আর আমরা কিছুটা সেভিং করেছিলাম, তোমরা দেখেছো, ভাগটা ভেঙেছি। তো সব মিলিয়ে আর কি একটা অ্যামাউন্ট করে তারপরে আমরা গোল্ড নিতে এসেছি। তো এটা কিন্তু দুজনেরই, তাই তো? অবশ্যই। চলো দেখো কোনটা পছন্দ হচ্ছে দেখো। আমি একটা চেন পরে আছি যেটা আর কি শ্রীহরি না, এটা যাই হোক আমার ননদ গিফট করেছিল। এটা এখন খুলে রাখছি কারণ আমি এগুলো ট্রাই করব। কি তোমার চেন পছন্দ হলেও? দাঁড়াও ট্রাই করি, আগে পরে দেখি। তুমি ভাবিও না যে তোমাকে কোনো কিছু তো খারাপ লাগবে, তুমি যেটাই পরবে সেটাই ভালো লাগবে। আচ্ছা, অবভিয়াসলি সবই তো ঠিক আছে, কিন্তু নিচ্ছ কার জন্য আর পড়ছেটাকে? মেয়ের নাম করে আমি নিচ্ছি, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, হ্যাঁ। দেখবো, মেয়েকে শিখিয়ে রাখবো এখন থেকেই। এই যে কেমন লাগছে বলে। ওয়াও, আমার মনে হয় কি তোমার থেকে মেয়েকে বেশি ভালো লাগবে, এবং মেয়েকে ট্রাই করো না। চল, আরে মেয়ের নাম করে নিচ্ছি কিন্তু পরবো তো আমি, বুঝলি? এবার একবার দেখো ওরিয়েন্ট তোমার কত ভালোবাসো, তোমার জন্য কফি দিয়ে গেছে, খাবে তো? হ্যাঁ, তাই তো, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। নাও। এদিকে মাম্মা ওর মা নিচ্ছে কি করছে, ট্রাই করছে ওর বাহানা দিয়ে, আর ও বাচ্চা কি করছে, খেলে বেড়াচ্ছে। মাম্মা দেখো তোমার চেন ফেন সব নিয়ে এলো, তুমি বুঝো না কিছু, কথা বলতে পারো না তাই বলে। মাম্মা, এটা আরেকটা চেন ট্রাই করলাম, বাট এটা মনে হচ্ছে একটু বেশি ছোট, বল? ছোট, হ্যাঁ কিন্তু মোটা। বা এটাও খারাপ লাগছে না, ভালো লাগছে, ডিজাইন কম বেশি সেম। কিন্তু এটা একটু ছোট, খুব একদম ছোট। হ্যাঁ, মেয়ের জন্য ঠিক আছে, কিন্তু মেয়ে যখন বড় হয়ে যায় তখন কিন্তু পড়তে পারবে। আচ্ছা, তুমি কফিটা শেষ করো আগে, তোমার জন্য আমি এখানে এলাম। এখানে বেশ বিভিন্ন ধরনের নেকলেস আছে যেগুলো এক্সক্লুসিভ কালেকশন। আমার তো ভীষণই ভালো লাগে, তোমরাও একবার দেখে নাও, কারো যদি পছন্দ হয় অবশ্যই তোমরা এখানে একবার ভিজিট করতে পারো। দেখো কি সুন্দর সুন্দর সব নেকলেসগুলো, ইচ্ছে তো করছে কিছু বাড়ি নিয়ে যাই, বাট নিয়ে যেতে পারবো না। আকি, তুমি জাস্ট এই কালেকশনটা দেখো, তাই তো গো, কি সুন্দর লাগছে দেখতে। আর এটা কি যেন নাম বলে, টার্কিশ মডেল। দেখতে খুব সুন্দর লাগছে গো। কত ওয়েট আছে গো এটা? 15 গ্রাম সামথিং আছে এটা। ওই 18 গ্রামের মধ্যেই এত সুন্দর একটা জিনিস চলে আসবে। দেখ, আমাকে নিয়ে দে না রে। আর কয়েকটা দিন অপেক্ষা করো, আচ্ছা, ঠিক পেয়ে যাবে। হ্যাঁ, এখন যেটা নিশ্চয়, এটা আমি একবার ট্রাই করবো। হ্যাঁ, আমাকে একবার ট্রাই করো। হ্যাঁ একবার ট্রাই করে দেখুন, যদি ভালো লাগে তাহলে ভেবে না কানবো। প্রমিস কর, ভেবে চিন্তে প্রমিস কর। তুই মিথ্যা প্রমিস করছিস। ছি, বর্ষা নিয়ে শুধু তুই মিথ্যা প্রমিস করলি আমাকে। না গো, একদমই না। বুঝলাম যে আজকে তুমি শাড়ি পরছো কেন, আমি তো বুঝতে পারিনি। যদি কোনো নেকলেস টেকলেস পছন্দ হয়ে যায় তাহলে আমি নিয়ে যাবো, আমি ভেবেই ওই আছি। যেন শাড়ি পরে এসছো, তাই তো? ও তখন থেকে চিন্তা আমি পরেই আছি, দেখ। হ্যাঁ, চেনটা খুলে নাও, চেনটা খুলেও পরিয়ে দিচ্ছ ওটা। পড়ছি কিন্তু। হ্যাঁ, একটা কথা বলবো? বলো। তোমাকে আমার নতুন বউ লাগছে।
অবশ্য যখন আমাদের তাহলে তো বিয়ে- সামনে আমাদের অ্যানিভার্সারি Actually কি বলতো, ফেব্রুয়ারি যখন মাসে। বিয়ে হয় তখন তো তোমাকে এগুলো কিছুই করতে পারিনি, তো এখন নতুন নতুন কিছু ফিল হচ্ছে। আচ্ছা না আমি কি বলছি বলো। যে সামনেই তো আমাদের অ্যানিভার্সারি, তাহলে এটা নিয়ে দে। চল এবার তাই বলে দেখি। এই অ্যানিভার্সারিতে? কেমন ঝলঝল দারুণ ঝলঝল লাগছে। করছে বল। তাই দারুণ। তুই একবার জাস্ট বলে দে, এটা ফাইনাল করবো, আমি করে নিচ্ছি। কাশ আমি এখন নিতে পারতাম, তাহলে আই প্রমিস কি একদিন অবশ্যই নিয়ে নেবো। ওকে, হ্যাঁ, শুনলাম কালেকশনে সীতাহার এসছে নাকি? সেটাই তো দেখছি। আর কি সুন্দর দেখ, মানে যাদের সামনে বিয়ে তারা যদি এরকম একটা হার পরে, তুই জাস্ট ভাব যে নতুন কোনাকে কিরকম লাগতে পারে। বাট মানে আমার খুব ইচ্ছে যখন আমি আমার মেয়ের বিয়ে দেবো, ঠিক আছে, তখন সে মানে পুরো গোল্ড পরে থাকবে। এটা আমার একটা ড্রিম। আচ্ছা, আর এটা আই সত্যি হোপ কথা কি বললাম, তোমার ড্রিমটা যাতে ফুলফিল হোক। ফুলফিল হয়। হুম। বাট নেকলেসটা দেখ আর সীতা হাতটা দেখ, উফ। আমার মনে হয় যে একটা বিয়ের কোনেকে এই দুটো জিনিস পরলে আর কিছু পরা লাগবে না, আমার মনে হয় তাই, তাই না বল? কিছু দরকারও নেই। দারুণ দারুণ কালেকশন। তো আমি দেখেছি ওরিয়েন্টে যখনই এসেছি, মানে কিছু হোক বা না হোক, কোনো না কোনো গোল্ড আমার পছন্দ হবেই আর হবে। এটা সত্যি কথা। কালেকশন থাকে অ্যাটলিস্ট। আর সব থেকে বড় কথা যে মানে অনেক সময় দেখি যে অনেক জায়গাতে দেখেছি যে গোল্ডের সেরকম কালেকশন থাকে না, তার মধ্যে যদি যে কটা কালেকশন পছন্দ হয় কিন্তু না সেই গ্লেজ পায় না অ্যাকচুয়ালি গোল্ডে। কিন্তু আমি যখনই ওরিয়েন্ট এসে দেখেছি, দেই ভালো। মানে একবার দেখা তো পছন্দ হয়েছে মানে হয়েছে, যতবার এসে দেখেছি। জানি না ওরা আদৌ কী দেখায়, জানি না কি ওদের পুরো ভয়েসটা ওরকম থাকে কি কীরকম দেখায় আমি জানি না, কিন্তু যেটা দেখেছি আজ পর্যন্ত পছন্দ হয়েছে একবারে। এই জন্য এটা তাহলে খুলে এগুলো দিচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের অ্যাসেস্ট। এটা তাহলে খুলে দিচ্ছি। হ্যাঁ, বলবি তো যা। এখানে জাস্ট ফিঙ্গার রিংয়ের তোমরা কালেকশনগুলো দেখো, ছেলেদেরও আছে মেয়েদেরও আছে, খুব সুন্দর। এগুলো লকেট মেবি। এটা তো ডায়মন্ড না? ডায়মন্ড। কি যে অসাধারণ দেখতে। বাট আর কি বলছি, ডায়মন্ড নেবে নাকি? আর মুখ দিয়ে কথা বেরোবে ওটা আমার। যাই হোক, আমি একটা কথা বলেছিলাম যে আমার বউ নিজে আমার ডায়মন্ড, ঠিক আছে? তা আমার মনে হয় না যে ওকে ডায়মন্ডের প্রয়োজন পড়বে। প্রয়োজন তুই পড়বে এসব তোমার? ফালতু কথা বলিস না, ঠিক আছে? মানে পটাচ্ছিস, নিয়ে দিবি না তাই। যেটা নিতে এসো সেটা দেখো। হ্যাঁ, কি আর করবো, তোমাকে একটা জিনিস এখানে দেখতে এত নিয়ে এসে সুন্দর সুন্দর কালেকশন যেদিকে দেখাচ্ছি সেই দিকেই মনে হচ্ছে এটা নিয়ে যায় ওটা নিয়ে যায়। সত্যি আমার তাই কি গো। দোষ বল? তুমি একটা, ওরিয়েন্টে এত সুন্দর সুন্দর জিনিস তুমি মেয়ে হয়ে ওরকম বলছো, আমি ছেলে হয়ে বলছি যে আমার সব যে কটা দেখতে মানে দেখছি সে কটা মনে হয় পছন্দ হচ্ছে। তুমি মেয়ে হয়ে বলতেই পারো, আমি ছেলে হয়ে কি করে বলছি ডায়মন্ডের বলো? কালেকশন গুলো তুই জাস্ট দেখ, নেকলেসটা আমি দেখেছি। তোমরা জাস্ট চূড়ের ডিজাইনটা দেখো, দারুণ দারুণ। আর এখানে শুধু এটা না, এখানে আরো অনেক কালেকশন আছে, বাস তোমাদেরকে আসতে হবে, দেখতে হবে। এখানে তোমরা এই পলা বাঁধানোগুলোও পেয়ে যাবে। আর আমার এটা বেশি ভালো লাগছে দেখতে, এই কালারটাও বেশ সুন্দর। এই যে এটা কিন্তু বেশ একটা ইউনিক টাইপের, ডিজাইনটা খুব সুন্দর, দারুণ দারুণ। এটার এই কালারটা একটাই আছে না? এটা হ্যাঁ। ওয়ান পিসি। ওই প্যাটার্নের চলে আসবে লালের মধ্যে। আমার মনে হয় বউ মানুষকে সবসময় লাল জিনিস পরলেই বেশি ভালো লাগে দেখতে, দারুণ। তোমরা এই চেনটা দেখো, আর এই চেনটার নাম যেন বললো, কি বললে তুমি? এটা হচ্ছে রোডিয়াম পলিশ। রোডিয়াম পলিশ। ফেন্সি দারুণ দারুণ দেখতে, রূপচা। সত্যি ভীষণ সুন্দর লাগছে দেখতে। হয়েছে কপি খাওয়া? চেন পছন্দ হয়েছে? হ্যাঁ, চেন পছন্দ চলো। হয়েছে, এখন বিলিং হচ্ছে। এ মাম্মাম, কি হয়েছে তোমার? সবই ঠিক আছে, তুমি যার জন্য চেনটা নিলে তাকে হ্যাঁ, ওকে একবার পরিয়ে দাও, এইভাবে পরিয়ে দাও, মাথা দিয়ে পরিয়ে দাও, তাহলেই হবে। ঢুকবে? এই তো, কি সুন্দর লাগছে মাম্মাম তোমাকে দেখতে, কিন্তু একটু বেশি বড় হয়ে গেছে, বাট ঠিক আছে, ওইটা বড় হয়েও পড়তে পারবে। আর থোড়াই না ও পড়বে, এটা তো আমি পরবো, জাস্ট ওর বাহানা দিয়ে নিলাম। ভালো লাগছে? ওর পছন্দ হয়নি, ওর পছন্দ হয়নি। না রে, এটা না, ওকে পরিয়ে রাখাও রিস্ক, তার কারণ হচ্ছে ও হ্যাঁ, এরকম ভাবে খুলে দেবে, একটু বড়, ছিঁড়ে একটু দেবে বড়। না। এগুলো কি রূপোর থালা নাকি? ওর থালা। বাহ, দারুণ লাগছে। সামনেই যাদের অন্নপ্রাশন তারা কিন্তু এই রূপোর থালা নিয়ে মুখে ভাত দিতেই পারে। আরও এখানে অনেক রূপোরও অনেক কালেকশন আছে, অনেক অনেক। এগুলো প্ল্যাটিনাম পলিশ করা আছে। আচ্ছা, ফিঙ্গারিংও আছে, যেটা আমার মানে
আমি এখান থেকে ভাবছি মানে কিছুদিন পরে ফিঙ্গারিং নিয়ে যাব। ডিজাইন একটা মনে মনে ভেবে রেখেছি, দেখি যদি ওটা বানাতে দিতে পারি তাহলে ভালো, নয়তো এখান থেকে কোনো কিছু একটা নিয়ে যাবো। যদিও বা এখানেও কালেকশন যেগুলো আছে খুবই ভালো, আমি এর আগেও এসে দেখে গিয়েছিলাম। এই কালেকশনটা খুব সুন্দর, রিং প্লাস ব্রেসলেটের মধ্যে। ও আচ্ছা, পরিয়ে দাও তো একবার। বাহ, আর একবার ফিঙ্গারে আমার হবে। এটা অ্যাডজাস্টেবল রয়েছে তো। আমার একটু ঢিল হচ্ছে, বাট যাদের মোটা আঙুল তাদের ঠিক হবে। বাহ, দারুণ তো ডিজাইনটা, খুব সুন্দর। এগুলো কিন্তু সবই রূপোর, তাই না? একদম এটার উপর প্ল্যাটিনাম পলিশ করা আছে। আমি একটা আঙুলের মধ্যে পড়েছি যেটা আমার খুবই ঢিল হচ্ছে, সত্যি শাড়ির সাথে ম্যাচ করে গেছে। সিগনেচার করে নিলাম, ফাইনালি হয়ে গেছে। এখন যাবো বাড়ি, আর বাড়ি গিয়ে তোমাদের ভালো করে দেখাচ্ছি চেনটা, মানে আমরা কোনটা নিলাম। কোথায় গো? এই যে গোল কেনা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। আর নিলে সাথে বিস্কিট। চলো উঠতে পারবো? মেয়েকে নিয়ে ওঠা জাস্ট অসম্ভব। মাম্মা দাও এটা চল। নিয়ে পড়ে নিলাম। কি ব্যাপার গো, চেন নিয়ে পড়া হয়ে গেল নাকি তোমার? আরে বলো না, মানে মেয়ে বিস্কিট খাবে বলে কান্না করছে, বিস্কিট খাবে বলে না, ওর অ্যাকচুয়ালি খিদে পেয়ে গেছিল, তো আমি গেছিলাম বিস্কিট দিতে, তারপরে ব্যাগ ব্যাগ সব ভুলে গেছে। আবার দেখো সব ভুলে গেছে। কি বলবো, ওরিয়েন্টের ভেতরে সব ব্যাগ ট্যাগ সব কিছু ভুলে গেছিলাম, আবার টোটোবেলাকে রিটার্ন নিয়ে গিয়ে তখন আবার নিয়ে গেলাম। অ্যাকচুয়ালি আমরা ঘুরতাম একটু, ভাবছিলাম একটু ঘুরবো ফিরবো দিয়ে বাড়ি যাবো, কিন্তু মানে কেন বলো তো, মানে কিছু সাবস্ক্রাইবার আমাদের সাথে দেখা করতে এসেছে, জানি না কি করে বাড়ি ছেড়েছি। বাড়ি থেকেও আনন্দ বেশি এটা যে আমাদের সাথে দেখা করতে এসেছে, আমি ও আর আমি যদিও ভাবলাম যে দেখা করব, পরে দেখা করব, কিন্তু ওরা এসছে লালগোলা থেকে বসে, প্রায় অনেক দূর থেকে এসছে, তো তাই ভাবলাম যে দেখা করালে পরেই। ওই জন্য আমাদের ওখানে মেয়ে এখানে বসে আছে, আমাদের নিচে যারা ভাড়া থাকে ওদের কাছে বসে আছে এখন, তো ওই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছে। তাই না প্রিয়া? দেখো মাম্মা তোমার জন্য কি নিয়ে এসেছে, দেখো দেখো। নতুন জামা হয়ে গেল না সোনার, না দেখো ওরা জামা নিয়ে এসছে, এগুলোর কোনো দরকার ছিল না, মানে তোমরা এত দূর থেকে এসেছো আমাদের জন্য এটাই অনেক। আমরা জানি না আমাদেরও ফটো নিয়ে নাও, একটা মানে ভিডিও নিয়ে নাও।